ছিলাম আমি পাতালে পড়িতে, এলাম এই ধরা থেকে আমি যাব কৈলাসনগর। কৈলাসনগর রয়েছে মহাবলী, সে যে আমার পদতলি নিবে বলে বসে আছে পূজা অঞ্জলি সাজিয়ে। আমি সেই পুজো সহানন্দ পক্ষণ করিব। কোথায় পার্বতী? প্রভু, প্রভু আপনি আমায় স্মরণ করেছেন প্রভু। আমি তোমাকে স্মরণ করেছি। কেন স্মরণ করেছি জানতে চাও? জানতে চাই প্রভু। তুমি আমাকে জলদি করে সেবা দাও, আমি তোমার সেবা ভক্ষণ করে আমি যাব কৈলাসনগর ধর্ম প্রচার করতে। তার পূর্বে যে আপনার সঙ্গে আমার কথা আছে প্রভু। এক কথা আছে, তুমি হলে আমার অর্ধাঙ্গনী। তোমার কথা আমি অবলম্ব মস্তকে পালন করে তবেই যাব মানুষের কল্যাণের আলোচনা করতে। প্রভু আমি যে আপনার সঙ্গে যেতে চাই ওই কৈলাস ভবনে। কি বলছো তুমি? হ্যাঁ প্রভু। হঠাৎ করে তোমার মনে কেন এই বাঞ্ছা হয়ে উঠেছে তুমি আমার সাথে যাবে কৈলাসনগর ধর্ম প্রচার করতে? কেন তুমি কি পারো না আমাকে সচ্চাই বিদায় দিতে? আমি যাব মানুষের কল্যাণের আলোচনা করতে। প্রভু আমার মনে সাধ জেগেছে আপনার সঙ্গে কৈলাস ভবনে যেতে। তোমার মনে সাধ জেগেছে আমার সাথে কৈলাস নগর যেতে? হ্যাঁ প্রভু। তুমি যেতে পারো, আমার 3টি শর্ত রয়েছে। 1000 শর্ত আমি মাথা পেতে নেব প্রভু। তুমি কি পারবে আমার শর্ত তামিল করতে? নিশ্চয়ই পারবো প্রভু। আমার প্রথম শর্ত হলো আমার পুষ্পরাতেশ্বর হয়ে যখন তুমি আকাশপথে গমন করবে তখন তুমি পাতালের বালি গণনা করতে পারবে না। বেশ প্রভু, আকি বন্ধ করে রাখবো। দ্বিতীয় শর্ত, আমার পুষ্পরাতেশ্বর হয়ে যখন তুমি আকাশপথে গমন করবে আকাশের তারা পাতালের বালি গণনা করতে পারবে না। ঠিক আছে প্রভু, এই শর্ত আমি মাথা পেতে নিলাম। 3 নম্বর শর্ত, আমি তোমাকে যেখানে রেখে ভক্তের বাড়িতে যাব সেখান থেকে ফিরে না আসা পর্যন্ত তুমি এক পাও কোথাও যেতে আমি পারবে। কোথাও যাব না প্রভু। বেশ পার্বতী, আর বিলম্ব নয়, তুমি তোমার অন্তরাকে বন্ধন করে আমার পুষ্পরতেশ্বর হও। আমি তোমাকে খান থেকে নিয়ে যাব সেই কৈলাসনগর ধর্ম প্রচার করতে। ঠিক আছে প্রভু। ওকে হা হা রা হাই গো 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 যাহা আই রে শিবাস্তা কহিলা হাস ও হলো। পার্বতী বলেন প্রভু। এই তো আমরা কৈলাসনগরে এসে পড়েছি, তুমি এখানে কিছুক্ষণ অপেক্ষা করবে। আমি যাব ভক্তের বাড়িতে, সেখান থেকে ফিরে না আসা পর্যন্ত তুমি এক পাও কোথাও যেতে পারবে না। কোথাও যাব না প্রভু, আমি এখানে থাকবো। আমি আপনার সঙ্গে এসেছি আপনার চরিত্র দেখতে, কেমন করে এই পাতালপুরি কি করেন আমি সচক্ষে দেখে তবে আমি এখান থেকে চলে যাব। আমার প্রভুর দেখা হলো না, আমার প্রভু কি আসবে না? মহাবাড়ি বাড়ি আছো?
বাড়ি আছো মহামণি? মহামণি, প্রভু আপনি এসেছেন? আমি এসেছিলাম আমি কৈলাসনগর ধর্ম প্রচার করতে। সেখানে আসা মাত্র আমার শরীরটা পদ্ম ক্লান্ত হয়ে, তাই তো আমি মনে মনে স্থির করি কোথায় গিয়ে একটু বিশ্রাম করব। আমি তোমার বাড়িতে এসেছি, আমাকে একটি শয্যা পেতে দাও, আমি কিছুক্ষণ বিশ্রাম করব। আসেন প্রভু। মহামণি, সত্যি আজ আমি বড় ক্লান্ত মহামণি। কি পার্বতী, হঠাৎ করে তুমি এখানে এসে পড়েছ? তুমি আমার সাথে কথা দিয়েছিলে আমি যে পর্যন্ত তোমার ভক্তের বাড়ি থেকে তোমার কাছে ফিরে না যাবো এ পর্যন্ত এক পাও কোথাও যাবে না। ছি প্রভু, ছি, আপনার চরিত্র যে এত নীচ আমার কখনো জানা ছিল না। পার্বতী, হ্যাঁ প্রভু, আমার জল পিপাসা লেগেছিল, তাই আমি এই কুটিরে এসেছিলাম জল পিপাসা মেটানোর জন্য। এসে দেখছি এই নারীর সঙ্গে আপনি ঢলাঢলি করছেন। কি বলছো তুমি? পার্বতী, ভুলে গেছো দেবাদেবী মহাদেবের অঙ্গনী হয়ে এত বড় কথা? এই দেবাদেবকে তুমি কিভাবে বলতে পারলে? এই নারীকে তুমি একটি বার জানতে চাও? জানতে চাই ওই নারীর সঙ্গে আপনার কি সম্পর্ক? সম্পর্ক? এই নারীর সাথে আমার কি সম্পর্ক? আমি জানতে চাই। তুমি একটিবার ওই নারীকে জিজ্ঞাসা করে দেখো এই দেবাদেব মহাদেবের সাথে এই নারীর কি সম্পর্ক রয়েছে। এই নারী কে তুমি? কে তোমার নাম? কে তোমার পরিচয়? আমি তোমার মহামণি। মহামণি? কোন মহামণি? পালাতো মহামণি। ও, তুমি সেই মহামণি। যাক, আমি ভুল করে ফেলেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও মা, আমি তোমাকে চিনতে পারিনি। ঠিক আছে প্রভু, আমার মেয়ে মহামণি আমাকে ক্ষমা করে দিয়েছে, এবার আপনি আমাকে ক্ষমা করে দিন। ওঠো পার্বতী, ওঠো। মহামণি তোমাকে ক্ষমা করেছে, এই মহাদেব কি তোমাকে ক্ষমা না করে পারে? মহামণি, তোমার মা জননী তোমাকে চিনতে পারেনি, তাই তো তোমার মা তোমাকে না চিনতে পেরে অনেক কটু কথা বলে ফেলেছে। তুমি তোমার মাকে মার্জনা করে দিয়ে এখান থেকে চলে যাবে দেশে দেশান্তরী হয়ে। তবে একটি কথা মনে রাখবে, এই দেবাদেব মহাদেবের ধর্মের বাণী সমস্ত ভক্তের কানে পৌঁছাতে পারলে তোমার স্থান হবে ওই স্বর্গধামে। বিদায় মহামণি, বিদায়। ঠিক আছে। ঠিক আছে পার্বতী, বলেন প্রভু। দেখতে পেরেছ আমার পেরেছি। মহামণি ধর্মের বাণী নিয়ে এখান থেকে চলে গেল দেশে দেশান্তরী হয়ে। আর এখানে আমরা অপেক্ষা করবো না, তুমি তোমার অন্তরকে বন্ধন করো, আমরা চলে যাব সেই পঞ্চবর্ষ। বেশ প্রভু, তাই হোক। হলঙ্কে